যাই হোক, রান্না তো প্রায় হওয়ার মতো হয়ে গেছে। এখানে চলছে। এই যে রূপম বড় জামাই। কাঁদ দেখি ভিডিও করবো। কাঁদো কাঁদো কাঁদো। এক ডান্স দিচ্ছে দেখো। উড়ি সাবাস, উড়ি সাবাস। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে হচ্ছে 9টা। আর আজকে আমার ঘুম ভেঙে গেছে 7:30টায়, কারণ বাড়িতে অনেক কিছু কাজ বাজ ছিল। যাই হোক, আমি এই আলুগুলো বেছেছি, পেঁয়াজগুলো বেছেছি, অনেক কাজ করে ফেলেছি। আর হচ্ছে মা এই যে মাংস টাংস সব ঠিক করে নিয়েছে। আর 9টার সময় আসবে, যে রান্না করবে সেটা আমাদের একটা কাকু হয়, উনি আসবে রান্না করতে। আর ছোটু হচ্ছে আজকে সকাল থেকে অনেক বকা খাচ্ছে, আর তার সাথে বোতল পরিষ্কার করছে। ওকে, বাই বাই। ওয়াও, আব্বু একটু বকেছে বলে ছোটুকে এবার দেখো কি দিচ্ছে, টাকা পয়সা। প্লিজ সাবাস, বকলে তো লাভ তাহলে। ছোট গুনবে। ওয়াও, টাকা গুনছে কি সুন্দর করে। আমাদের বাইরে হচ্ছে আজকে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আগে বাঙালি বাড়িতে ঝামেলা হবে না ভয় হচ্ছে কিন্তু। তো আজকে আমার দাদুর বস্ত্রপি ছিল, মানে যেটা মৃত্যুবার্ষিকী বলে। এবার তার জন্য অনেক রান্নাবান্না ছিল, তো সেটা করছিল এখানে আমার একটা কাকু। তো বিরিয়ানি রান্না করার স্টাইলটাই আলাদা ছিল, তো আমরা সবাই আর কি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমনভাবে বিরিয়ানি রান্না করে, কি কি স্টেপ ফলো করে, সেটাই রূপম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ ও আজকাল তো খুব ভালো রান্না করে, তো সেটাই দেখছিল। পাখি আমাদের আজকেও এসছে। আজকে আমাদের বাড়ি অনুষ্ঠান, ওদেরকে যদি বিরিয়ানি দিই ওরা খাবে না, সেই ওদের মুড়ি দিতে হবে, বিস্কিটই দিতে হবে, তাহলেই ওরা খাবে। আর ওরা আবার সব লোকজনকে ডেকে নিয়ে আসবে আমাদের। পাখি, ও পাখি, পাখি। তো এখন 10:30 মতো বাজে, আর আমি গোসলটা করে নিলাম। বাড়িতে সবাই খুব ব্যস্ত, যেহেতু জানো যে আমার দাদুর আছে, মানে মন্দির দাদুর বাৎসরিকের কাজ আছে, সেই জন্য রান্নাবান্না চলছে। একটু পরে সবাই চলেও আসবে, তো কী হয় না হয় সব দেখাচ্ছি আমি। সুন্দর সাজগাজ করেছে, সাজগোজ করে নিতে সালোয়ারটা পরে নিয়েছি। এখন 11টা 15 মতো বাজে, আর আমি জাস্ট গোসল করে ড্রেসটা পরেছি। এবার একটু মুখে একটু ক্রিম ট্রিমগুলো একটু লাগিয়ে আসি। বাই বাই। আমি এগুলো কিনেছিলাম মিশো থেকে। কী জিনিস? এগুলো চামচ। ও হ্যাঁ, একটু মাঝে মাঝে যদি একটু স্পেশাল কোনো রান্না বান্না হয়, মশলা তোলার জন্য, তাই ও নিয়ে নেবে বলে কিনে রেখে দিয়েছিল। ঠিক দেখতে নিয়ে মানে ও এই 4টে কিনে লুকিয়ে রেখে দিয়েছে ওর আলমারিতে, কারণ ও জানে আমি আসলে খুঁজে বার করে নিয়ে যায়, খুঁজে বার করে ঠিক নিয়ে যাবো জোর করে। এবারে আজকে বলছে যে ঠিক আছে তুই আলমারি থেকে বার করে কানের ফোন, সেই কানের ফোন গিয়েছি, দেখতে পেয়েছি, নিয়ে নিয়েছি দুটো। সেজে গুজে বসে আছে আমার বউ। হ্যাঁ, আজকে আমি একটু চুড়ি পরেছি। আজকাল আমার একটু চুড়ি টুড়ি পরতে ভালো লাগছে, একটু বউ সাজতে ভালো লাগছে। বিয়ের 2 বছর পরে ইচ্ছা মনে হয়েছে যে ও আচ্ছা আমি তো একটু বউ সাজি। তো আজকে যেহেতু একটু বাড়িতে লোকজন আসবে, সেই জন্য আমি একটু হালকা করে টাচ আপ করে নিয়েছি, সালোয়ার পরে নিয়েছি, আর একটু চুড়ি পরে নিয়েছি। আর চেনটা তো আমি এই কদিন পরে আছি, কিন্তু বাড়িতে গেলে রূপম আবার বলবে ঠিক আছে কিছু করার দরকার নেই, সাজা গোজার দরকার নেই, চুড়ি টুড়ি পরার দরকার ওর নেই। এমনি ভালো লাগে, তাই না? ন্যাচারাল বিউটি। বাড়ি যাবো না আমি, বাড়িতে যাবে 1 বছরের বাড়ি যেতে চাইছি। 1 সপ্তাহ যাবে না বলেছে। 1 বছর বাড়ি যাবো না। যাই হোক, রান্না তো প্রায় হওয়ার মতো হয়ে গেছে। এখানে চলছে। এই যে রূপম বড় জামাই তদারকি করছে সব কিছু। বাকি এবার এখনো গেস্টরা আসেনি, কখন আসে কি হয় দেখাবো। তো মোটামুটি অল্প কিছু গেস্ট ছিল, তারা সবাই চলে এসেছিলো, মানে সবাই আমাদের ক্লোজ ওয়ান। তারপরে হচ্ছে যেটা কোরআন শরীফ খতম করা হয় সেটা হয়ে গেছিলো, তো সবাই যাচ্ছিলো কবর জিয়ারাতের জন্যে, এটাই মেন। তো তারপরে আমরা খাওয়ার পর্বগুলো মেটাচ্ছিলাম। তো আমাদের বাড়ির আর কি বিভিন্ন জায়গায় সবাই খেতে বসে গেছিলো, কেউ ঘরে, কেউ বারান্দায়, কেউ ড্রয়িং রুমে, এরমভাবেই খাওয়া দাওয়া চলছিল। এখন বাজে 2:15, আর এখন আমরা খেতে বসেছি। আমরা হচ্ছে লাস্ট ব্যাচে আমরা 3 জন। বিরিয়ানিটা দারুণ হয়েছে, দেখো দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর।
সেই টিচার বিয়ে পড়াচ্ছিলাম রাত্রেবেলা, আজকে বিয়ের খানা বাজে এখন 4:30। বলো এই চা খাবো বলে বসে আছি রান্নাঘরে। অনুষ্ঠান কেমন হলো? অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হলো। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখছো না কত সুন্দর কথা বলতে পারে। তুমি বলো। অনেক ভালো কথা বলতে পারে। আব্বুকে ভোটে দাঁড় করিয়ে দেবো। আব্বু খুব পারে বক্তৃতা দিতে। ও মা, তুমি বলো কে দেখি, তোমার টাকাও দেখি, একটু টাকাও মা। থ্যাংক ইউ। চা করছে আমার মা, চা করছে আমার মা, অনেকদিন পরে শাড়ি পরেছে। বাজে 4:30 আর এখন হচ্ছে আমি বসে আছি, আমার মা চা করছে আর গরম। আজকে খুব ঠান্ডা পড়ছে। এই যে আমার ছোটু। হ্যাঁ ছোটু, বলো কেমন ঠান্ডা পড়ছে আজকে? খুব ঠান্ডা, বাইরে তো বরফ পড়ছে গাইস। হ্যাঁ। তোমাদের ওরকম পড়ছে? বলতে চাই এত গরমে মানে এত ঠান্ডায় থাকা যাচ্ছে, এত ঠান্ডা মানা যাচ্ছে না। আর এই যে আমার মা চা করছে আর আব্বু বসে আছে আর এরকম বসে আছে। খাওয়া দাওয়া শেষে তারপরে একটু চা না হলে তো বাঙালি বাড়িতে হয়ই না। তারপরে সবাই একে একে যত গেস্ট ছিল সবাই চলে গেল। এখন 5:45 বাজে আর আত্মীয় স্বজন সবাই চলে গেছে। সবাইকে খাবার প্যাক করে দেওয়া হয়েছে যাতে বাড়ি গিয়ে কাউকে রান্না করতে না হয়। মোটামুটি আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে মিটে গেছে। আর বাড়িতেই তুমি যতই সেজে গুজে যতই করে থাকো না কেন যায়, এই যে সবাই চলে যাওয়ার পরে এই যে নাইটি পরার যে মজা, এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। এখন বাজে হচ্ছে 6:40 আর আমিও হয়েছি এই রেডি, আর তার সাথে তিশা হয়েছে রেডি। আমরা যাচ্ছি হচ্ছে একটু এসি কিনতে, দেখতে যাই বলো না কেন, কারণ এখানে এসি আসছে দুটো। বড়লোক তিশা, কি বড়লোক, দুটোই তিশা কিনে দিচ্ছে। ওরটা ও কিনছে, আমাদেরটা ও কিনে দিচ্ছে। বড়লোক তিশা। আর এই যে বড়লোক তিশার ভাইয়া, ভাইয়া বড়লোক তিশার ভাইয়া। হাতে বিয়ের সময় হাতে মোটা মোটা দুটো বালা দেবে বলে। সেই জন্য কত বছর পর বিয়ে করতে বলেছে, লেট করে। আমরা যাচ্ছি এসি দেখতে, কিনতে, যাই হোক। আর আমাদের মানে এসি, একটা এসি হতে পারে কিন্তু লোক অনেকটা, দুটো তিনটা এসি দেখবো আর সবাই যাচ্ছি। তো আমাদের প্রথমে তো প্ল্যান ছিল এসি কেনার, মানে দুটো এসি, একটা হচ্ছে আমাদের কলকাতার জন্য, একটা তিশার ঘরের জন্য। তো তিশার ঘরে 1 টন 1.5 টন এরকম একটা প্রবলেম হচ্ছিল বলে, আর আমাদের ছাদের একটা কাজ আছে বলে, তিশারটা 1 মাস পরে বা এরকম মানে ছাদের কাজ হয়ে গেলে তখন নেবে, আর আমাদেরটা তো নেওয়া হয়েও গেছে। এবার তোমাদের তো মনেই হচ্ছে যে আমরা থাকি বাগুইআটিতে, কেন আমরা বেড়াচাপা থেকে নিলাম। তো প্রথমত বাগুইআটি থেকে যেখান থেকে নেওয়ার ছিল সেটা দেবাদার পরিচিতি একটা লোক ছিল, কিন্তু উনি ওখানে আর নেই, অন্য জায়গায় চলে গেছে। সেই জন্য আমাদের ওখানে একটু দামের প্রবলেম হচ্ছিল। আর বেড়াচাপাতে যেটা গ্রেট ইস্টার্ন আছে, সেখানে রূপমের একটা ফ্রেন্ড আছে, ও যোগাযোগ আছে রূপমের, কারণ সে ম্যানেজার হয়ে গেছে, তো একটু ডিসকাউন্টের ব্যাপার ছিল। তো রূপম বললো যে চলো আজকে গিয়ে দেখে আসি, যদি দাম ঠিকঠাক লাগে আর যদি এরকম ডেলিভারি চার্জেসের কোনো ব্যাপার না থাকে তো তাহলে এখান থেকেই নেব। তো আমরা গেলাম, একটা ভালো ডিসকাউন্ট পেলাম, সেই জন্য আমরা এখান থেকে নিয়েছি। তো আমাদের এখানে একটা বিয়ে ছিল পাড়াতে, তো আব্বু যেতে পারেনি কারণ আজকে বাড়িতে দাদুর বস্ত্রবি ছিল, কিন্তু আব্বু গিফট কিনতে গেছিল, সেই জন্য আমরা একটা দোকানে গেছিলাম। তারপরে তিশার একটু তুলি বাগেরা দরকার ছিল ওর ওই কলকা ফলকা বানানোর জন্য, তো সেটা কিনে বাড়ি যাওয়ার কথা। তিশা আর আব্বুর একটু দরকার ছিল মামার বাড়িতে, আর আমার ছোটুর আর রূপমের বাড়ি আসার কথা, কিন্তু সাডেনলি মনে হলো যে নানিমার সাথে অনেকদিন দেখা হয় না, দেখা করতে যাব ভাবছিলাম। তো তারপরে তিশা আর আব্বু তো চলে গেছে, আমাদেরকে টাটা করে দিল। আমি তিশাকে বলছি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তো চলেই গেছে, আমাদের দেখতে পাইনি। তো আমরা পিছন পিছন গেছি, গিয়ে ও তো হাফ রাস্তা গিয়ে তারপর দেখতে পেয়েছে যে আমরা যাচ্ছি। যাই হোক, ওখানে গিয়ে তো রাহা আছে, রিজওয়ান আছে, এত সবাই লোকজন থাকে, আর একটা ছোট বেবি থাকলে তো অনেক বেশি টাইম স্পেন্ড হয়েই যায়। তো আমরা একটু রাহার সাথে একটু কথা বললাম, গল্প করলাম, ওরকম করতে করতে বেশ টাইম কেটে গেল। তারপরে আবার সোজা বাড়ি চলে আসলাম। এখন 10:30 বাজে আর অনেক লেট হয়ে গেছে। আজকে আমাদের ওই বেঁচে যাওয়া বিরিয়ানি আছে, এটা মোটামুটি এতটাই বেঁচে গেছে যে আমরা কালকে পরশু খেতে পারবো, কতদিন আমি খাবো বুঝতে পারছি না। সবাই আমরা এখানে খেতে বসেছি, বসবো, 1 মাস খাবে ও। এই দেখো আমাদের বেঁচে যাওয়া বিরিয়ানি। এখন বাজে হচ্ছে 12টা 11:30, আর আমাদের খেতে দেখতে আজকে এমনিও তো লেট হয়ে গেছে, সব কিছু বেশি একটু হেট্রিক ছিল। যাই হোক, এতক্ষণ বসে বসে আমরা সব ফ্যামিলি গল্প করছিলাম, ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর রূপম যাবে কালকে ব্যাক কলকাতায়, আমি থাকবো আবার এখানে কিছুদিন। তারপর আমার একটা কাজ আছে, কি কাজ আমি বলবো, আমার জন্মদিন আসছে সেই জন্যই আমার একটা কাজ আছে, সেই কাজ মিটিয়ে তারপরে যাব হচ্ছে কলকাতায়। বাই বাই, সবাই ভালো থাকবে। গুড নাইট সুইটি। বাই বাই।